আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আজকে রান্না করব মটরশুঁটি আলু ডিমের তরকারি। অনেক দুর্দান্ত একটা মজার খাবার। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কিছুটা লবণ এবং আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে ভাজা ভাজা করে এখানে হলুদ মরিচের ফাঁকি এবং একটু ধনে গুঁড়া বা ধনের জিরা গুঁড়া দিয়ে দেবো। দেওয়ার পর আমি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব খানিকটা টমেটো, আলু এবং দিয়ে আমি ভালো মতো আবারও কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি মটরশুঁটিটা আমি আগে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর আমি বের করে দিয়ে দিয়েছি। তো এটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি একটুখানি ভাজা ভাজা করে নেব, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা আবার খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডিম দিয়ে দেবো একে একে। ডিমগুলো সিদ্ধ করে আমি আগে ভেজে নিয়েছিলাম। তো ডিমগুলো দেওয়ার পর আবারও নেড়েচেড়ে আমি বেশ খানিকটা পানি দিয়ে দেব, কারণ এটা আমি ঝোল তরকারি রান্না করব, তাই একটু বেশ খানিকটা ঝোল দিয়ে দেব। তো দেওয়ার পর আমি ঢাকনাটা আবারও ঢেকে দেব। ঢাকার পর কিছুক্ষণ পর আমি খুলে আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর এখানে আমি নামানোর আগে 2টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে প্রায় আমার রান্নাটা শেষ পর্যায়ে। তো নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে নামানোর আগে সামান্য কিছু চিনি ছিটিয়ে দেব। চিনিটা দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে, তো তার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে হয়ে গেল আমার দুর্দান্ত রেসিপি।